বিশ্বাস করুন, কাঁচা আম দিয়ে তৈরি এই নাড়ুগুলো খাওয়ার পরে কাঁচা আমের অন্য যেই কোনো আচার বা রেসিপি আপনারা খাওয়া একদমই ভুলে যাবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কাঁচা আম দিয়ে তৈরি একদমই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের তৈরি টক ঝাল মিষ্টি নাড়ু বা লাড্ডু রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কাঁচা আমের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই নাড়ু তৈরি করার ক্ষেত্রে যে কোনো আমই ব্যবহার করতে পারেন, যেমন আটি শক্ত বা আটি নরম আম যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এরকম বড় সাইজের 4টা আম নিয়ে নিয়েছি। এই নাড়ু বা লাড্ডু তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন যে আমগুলোর আঁশ নেই ওই আমগুলো ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু নাড়ুটা অনেকটাই ভালো হয়। তো এবার আমি এই আমগুলোকে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তা আমগুলো প্রথমেই আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার পরিষ্কার পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, কারণ এরপরে কিন্তু আমি আমগুলো আর ধোবো না। তো এইভাবেই আমি পানি পাল্টে 4 থেকে 5 বার এই আমগুলো ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কষ থাকে। তো কষগুলো যাতে সরে যায় এই কারণে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এই আমগুলোকে আমি একটি পিলারের সাহায্যে খুব ভালো করে ছিলে নেব। আপনারা বটির সাহায্যে ওই কাজটা করতে পারেন। তো আমগুলো যদি একদম সবুজ কালারের নেন তাহলে কিন্তু নাড়ুটা খুব সুন্দর হয়। এই ক্ষেত্রে কিন্তু নরম কোনো আম বা লালচে আমগুলো ব্যবহার করবেন না, তাহলে নাড়ুর কালারটাও নষ্ট হয়ে যায় আর নাড়ুটা সুন্দর হয় না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম আঁশ ছাড়া আমগুলো এই নাড়ুর ক্ষেত্রে ব্যবহার করছি। এবার একটি গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব আমগুলোকে। আপনারা বড়ার অংশটা বাদে সম্পূর্ণ আমটাকে গ্রেট করে নেবেন। এই নাড়ু কিন্তু আপনারা একটু বেশি করেই তৈরি করবেন, যাতে করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা চাইলে ছুরি বা বটি যে কোনো কিছু দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে কিন্তু সুন্দরভাবে আমটা গ্রেট হয়ে যায়। তো এভাবে আমি কিন্তু সবগুলো আম গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। সবগুলো আম গ্রেট করে নিচ্ছি। তো 4টা আম গ্রেট করার পরে দেখুন আমার এতটুকু পরিমাণ আম হয়েছে। এবার এই আমের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি 2-1 মিনিট এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আমগুলোকে কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন এর মধ্যে থেকে পানি ছেড়ে দেবে। এবার 1 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 1 মিনিট পর দেখবেন যে আমগুলোর নিচে অনেকটাই টক পানি বের হয়ে এসেছে। এটা দেখতে পাচ্ছেন। এবার এই টক পানিটা বের হওয়ার পরে আমি আমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো আমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি আমের জন্য এখানে 1/2 কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করছি। তো চিনিটাকে এইভাবে মেখে আমি 10 মিনিটের জন্য আমটাকে রেস্টে রেখে দেব, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আমটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ অন্যদিকে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে একটি শুকনো মরিচ নিয়েছি জিরা, মৌরি আর ধনিয়া। তো এগুলো কিন্তু একদম অল্প পরিমাণে নিতে হবে। এইগুলোকে আমি আগে একটা শুকনো খোলার মধ্যে টেলে নেব। এই মশলাগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু আপনারা প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে 1 থেকে 2 মিনিটের মতো হালকা ভেজে এগুলোকে নামিয়ে নেবেন, কারণ বেশি ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এই নাড়ুর স্বাদটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো 2 মিনিটের মতো আমি ভাজার পরে দেখুন মশলাগুলো কিন্তু ছিটা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে সাথে সাথে আমি নামিয়ে নেব, কারণ এই প্যানের তাপে মশলাগুলো আরও ভাজা ভাজা হয়ে যাবে। এবার মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তো অন্যদিকে আমি যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমার আমের মধ্যে চিনিগুলো গলে পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু নাড়ুটা তিতা হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া।
আর দিয়ে দেব যেই মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়াটা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নেব। যেহেতু আমি নাড়ু তৈরি করছি এই কারণে এখানে বেশি মশলা ব্যবহার করা যাবে না। সবগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নার জন্য চুলাতে চলে যাচ্ছি। তো এবার একটি প্যানের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে আগে ঢেলে দেব। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখুন আমার আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর চিনির পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটি লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই আমগুলোকে শুকনো শুকনো করে নেব। যতক্ষণ না ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি এই নাড়ুর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনেগার। এতে করে কিন্তু আমি এই নাড়ুটা সারা বছর বাহিরেই সংরক্ষণ করে রাখতে পারবো, রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। এবার আমি এই নাড়ুটাকে কিন্তু ঝুরঝুরে করে নেব। আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে করে চিনিটা ক্যারামেল হয়ে পুড়ে না যায়। ক্যারামেল হয়ে এটার কালারটা খুব সুন্দর লালচে একটা কালার হবে। এই কারণে চুলার আঁচটি লোতেই রাখতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু আমগুলো একদমই মাখা মাখা হয়ে যাচ্ছে পুরো। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন আমার আমগুলো কিন্তু একদম আঠালো এবং ঝুরঝুরে হয়ে এসেছে। যখন দেখবেন আপনার এই আমের মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না, উঠে উঠে আসছে, তখন বুঝতে পারবেন যে আপনার এই নাড়ু তৈরির জন্য আমটা একদম রেডি হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে নেড়েচেড়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর ঝুরঝুরে হয়ে যায়। চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে যাতে করে এটা ঠান্ডা হয়ে যেতে পারে। একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে, প্যানের গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তো আমি একটু তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প করে আমি মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল গোল শেপ করে আমি নাড়ু তৈরি করে নেব। একদমই সহজ। দেখুন কত সুন্দরভাবে নাড়ুটা তৈরি হয়ে গেছে। কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি কাঁচা আম দিয়ে তৈরি করেছেন। কাঁচা আমের এই টকঝাল মিষ্টি নাড়ু আপনি যাকেই একবার খাওয়াবেন সেই বারবার আপনার প্রশংসা করবে আর জিজ্ঞাসা করতে থাকবে আপনি এই নাড়ু কোথা থেকে তৈরি করেছেন। তো একই পদ্ধতিতে কিন্তু দেখুন আমি সবগুলো নাড়ু তৈরি করে ফেলেছি। এই কাঁচা আমের নাড়ুটা কিন্তু দেখে বোঝার উপায়ই নেই যে এটা কাঁচা আম দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে এতটা লোভনীয় আর অসাধারণ, একবার খেলে বারবার এটার স্বাদ মুখেই লেগে থাকবে। আমি আপনাদেরকে একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে, একদম অসাধারণ। যে খাবে সেই আপনার প্রশংসা না করে পারবে না। তো আজকে আমার এই কাঁচা আমের ইউনিক নাড়ুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।